বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এখন আছি হচ্ছে গরিপুরে একটা এসি ইনস্টলেশনের আসা হয়েছিল। জামান ভাইয়ের যে এসিটা আমরা নোয়াখালীতে খুলে নিয়েছিলাম, এটার ইনস্টলেশনের কাজে আমাদের এখানে আসা হয়েছে। এটি গরিপুর ইউনিয়ন পরিষদ। গরিপুর হচ্ছে দাউদকান্দি উপজেলায় পড়েছিল কুমিল্লার। সামনে হচ্ছে গরিপুর পার্ক। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে গরিপুর অবস্থিত। ঠিক আছে, দেখা যাক কোন ব্র্যান্ডের এসি কোথায় লাগবে। চলেন, আমরা যে এসিটি সেটিং করব এটি ওয়ালটন ব্র্যান্ডের ভয়েস কন্ট্রোল এসি। এসির ইনডোর ইউনিট স্থাপনের জন্য বেস ফিট যেটি সেটি আমরা সেট করে নিয়েছি। ইনডোর ইউনিট স্থাপনের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে ইনডোর ইউনিটের উপর যাতে যথেষ্ট পরিমাণ খালি জায়গা থাকে। ইনডোর আউটডোর 5 কানেকশনের জন্য যে হোল যেটি সেটি আমরা করে নিয়েছি। আউটডোর সাইডে গিয়ে সার্ভিস যে পাইপ সেটা আমরা কানেকশন করে নিয়েছি। সার্ভিস পাইপের উপর ইনসুলেশনগুলো ড্যামেজ হয়ে গিয়েছে, এগুলো নতুন করে সেট করে নিয়েছি। স্ট্যান্ড যেটি সেটি ভাইয়া বানিয়ে রেখেছিলেন। সার্ভিস পাইপের উপর সুন্দর করে আমরা র্যাফিং করে নিব। র্যাফিং করা হয়ে গেলে অতঃপর আউটডোর যে ইউনিট সেটা আমরা স্থাপন করে নিব। সার্ভিস পাইপের উপর সুন্দর করে র্যাফিং যে ট্যাপ সেটা আমরা লাগিয়ে নিয়েছি। এটা লুক যেটা সেটা আপনারা দেখতে পাচ্ছেন। আউটডোর সেট করে নিব। আউটডোর সেট করা হয়ে গেলে সার্ভিস পাইপ কানেকশন করে নিব আউটডোর প্রান্তে। অতঃপর ইউনিটটিকে প্রেসার দিয়ে আমরা দেখব কোনো লিক রয়েছে কিনা। ইনডোর সাইডে এবং আউটডোর সাইডে এখানে জয়েন্টগুলো আমরা ভালোভাবে টেস্ট করে নিব কোনো লিক রয়েছে কিনা। এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। লিক টেস্ট করা হয়ে গেলে অতঃপর মোস্ট ইম্পর্টেন্ট যে কাজ ইউনিটকে বায়ু শূন্য করা অর্থাৎ ভ্যাকুয়াম যেটি সেটি আমরা করে নিব। ইনডোর আউটডোর 5 কানেকশনের যে হোল করা হয়েছিল সেটা আমরা সুন্দরভাবে বন্ধ করে দিই। এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। আর পানির ড্রেন যে পাইপ সেটা আমরা নিচে নামিয়ে দিই। ফুল ইউনিটটাকে 25 মিনিট আমরা ভ্যাকুয়াম করে নিব। ভ্যাকুয়ামের কাজ সমাপ্ত হয়ে গেলে অতঃপর ইউনিটের যে রেফ্রিজারেন্ট সেটা সার্ভিস পাইপের মধ্যে রিলিজ করে দিব। সার্ভিস পাইপের মধ্যে রেফ্রিজারেন্টকে রিলিজ করে দেই। রিলিজ করার পর ডেড যে ক্যাপ সেগুলো ভালোভাবে টাইট দিয়ে দেই। ফাইনালি কন্ডিশন যেটা সেটা দেখতে পাচ্ছেন। সার্ভিস পাইপের উপর সুন্দর করে ক্লাম্প যেটা সেটা লাগিয়ে দেই। ফাইনালি সার্ভিস পাইপের যে কন্ডিশন দেখতে পাচ্ছেন। হোল বন্ধ করার যে বিষয়টি এটা আপনারা খেয়াল রাখবেন। পানির ড্রেন যে পাইপ সেটা আমরা সুন্দর করে নিচে নামিয়ে দেই। ফাইনালি ভিতরে গিয়ে এসিটি চালিয়ে এটার কুলিং যে পারফরম্যান্স সেটা আমরা টেস্ট করে নিব। হ্যালো ওয়ালটন। Hello. এসি স্টার্ট। Okay. Start. ওয়ালটনের ভয়েস কন্ট্রোল এসিটি রিইনস্টলেশনের জন্য আমরা গিয়েছিলাম কুমিল্লা গরিপুরে। এসির কুলিং কয়েলে গোল্ডেন কালার যে কোটিং সেটি ব্যবহার করা হয়েছে। আউটডোর ইউনিটের কন্ডেন্সার হিসেবে কপার যে কন্ডেন্সার সেটি ব্যবহার করা হয়েছে। রেফ্রিজারেন্ট R32 ব্যবহার করা হয়েছে। ভয়েস কন্ট্রোল এসিগুলোতে সঠিক কমান্ড না দিলে সঠিকভাবে হচ্ছে এসি কাজ করবে না। তাই হচ্ছে আমরা ইউজার ম্যানুয়াল থেকে দেখে নিব কিভাবে কমান্ড দিতে হয়। ভাইয়ার বাসায় আরও একটি এসি রয়েছে, এটা নতুন ইনস্টল করা হয়েছে কিছুদিন আগে। এটা ওয়ালটন ব্র্যান্ডের 1 টনের এভিয়ান সিরিজ এসি। তো ভাইয়ার ইচ্ছা ছিল এটাকে স্মার্ট করবে, অতঃপর স্মার্ট কন্ট্রোল যে ডিভাইস সেটা ইনস্টল করে নেন এবং এসিটি ভাইয়া স্মার্টফোনের মাধ্যমে কন্ট্রোল করে থাকেন। এই ডিভাইসটির মাধ্যমে হচ্ছে মূলত স্মার্ট কন্ট্রোলের যে কাজ সেটি হচ্ছে হয়ে থাকে। আমরা যে এসিটি ইনস্টলেশন করেছিলাম সেটার কুলিং যে পারফরম্যান্স সেটা আমরা টেস্ট করে নিচ্ছি। আর এই এসিটার ইয়ার যে ফিল্টার সেটা ভাইয়া হচ্ছে আমাদেরকে বলেছিল চেক করে দেওয়ার জন্য। তো ইয়ার ফিল্টার হচ্ছে আমরা খুলে নিচ্ছি ক্লিন করে দেওয়ার জন্য, এটাতে ময়লা ছিল। এসি থেকে ভালো সার্ভিস পেতে আপনারা হচ্ছে নিয়মিত এসি যে এয়ার ফিল্টার সেটা পরিষ্কার রাখবেন। আর কোম্পানি থেকে ফ্রিজের সার্ভিস সেগুলো হচ্ছে অবশ্যই শিডিউল করে নিয়ে নেবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।